শোনো, হয়েছে, রেখে দাও এখানে। দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের সময়টি এমনিতে অনেকটাই কমে গেছে, যেখানে 4-5 মাসে আমরা একটা জায়গায় পুরো সিলেবাস শেষ করে প্রায় পরীক্ষা শুরু হয়ে যায়, সেখানে আমাদের অনেক ক্ষেত্রে যে নতুন করে শুরু করতে হলো। দেখো, সময়টি যদি বলা হয় যে শুধু সেটা মাত্র তোমাদের জন্য বা অ্যাম্বিশনের জন্য, সেটা তো নয়। আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আগামীতে উচ্চ মাধ্যমিক দেবে, সকলের জন্য। যদি সবাই মেনে নিতে পারে তাহলে আমরা কেন মানব না? যদি সবাই সিলেবাস শেষ করতে পারে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে ভালো করে, তাহলে আমরা কেন পারবো না? তাই না? নিশ্চয়ই আমরা পারবো। তবে হ্যাঁ, একটু সময়টাকে একটু ওইভাবে দিতে হবে। যথেষ্ট সময়, আমাদের একটা সময় চলে গেছে, কিন্তু আগামীতে যাতে আমাদের সময়টি একেবারে কাজে লাগাতে পারি, আর সময় আমরা নষ্ট করব না, খেয়াল থাকে। বুঝতে পেরেছো? তো যাই হোক, ক্লাসগুলো আমার হয়তো একটা সপ্তাহ এদিক ওদিক হবে, বাকি কন্টিনিউ আমার সামনে আগামীতে ক্লাসগুলো হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি হয়তো এখন মানসিক অবস্থায় একটু মাকে নিয়ে আছি, কিন্তু আগামীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে ক্লাসগুলো আমার যেখানে 2 দিন ক্লাস হবে, আমি বলে বা তোমরাও বলবো হয়তো উচ্চ মাধ্যমিকের ক্লাসটা 11-এর ক্লাসটা কমে উচ্চ মাধ্যমিকটা বেশি শুরু করে দেবো, তাই না? হ্যাঁ, যাই হোক, আমি কথা বলে হয়তো আগামীতে এইভাবে শুরু করে দেবো, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। বাকি থাকলো আমাদের সিলেবাস। আমরা সিলেবাসের কাজ শুরু করে দিয়েছি যাতে একবারে প্রথম থেকে করে বেরিয়ে যায়। আজকে তোমরা জানো আমরা একটা কবিতা পুরো কমপ্লিট করে বেরিয়ে যাব, তার নাম হচ্ছে রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে কবিতাটি পুরোটা পাঠ করা আমাদের হয়ে গেছে। রূপনারায়ণ কুলে কবিতাটি এসিকিউ টাইপের বা এমসিকিউ টাইপের একটু আলোচনা আমাদের হয়ে গেছে। বাকি থাকলে একটি কাজ, সেটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এটা যদি আমাদের করে বেরিয়ে যায় তাহলে আমাদের এখান থেকে আর কোনো সমস্যা নেই। চলো শুরু করো, খাতা নাও। প্রত্যেকে একেবারে দেখবে খুব সহজ করে সহজ ভাষায় লিখে দিচ্ছি, এটা পড়ে নিতে হবে, যেটা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারিনি। লেখো, প্রশ্নোত্তর পর্ব আগে বলে দিই, তোমরা প্রত্যেকে ভালো একটা খাতা তৈরি করে নিও। হ্যাঁ, খাতাগুলো এমন ভাবে নিচ্ছ না 4 টাকা 5 টাকা দামের ক্লাস খাতাগুলো, একটা, আরে নোট তো কিনছো না, নোটে টাকাটা 20 টাকাটা এখানে লাগিয়ে দাও। তো ওই ঘুরে ঘুরে ওই রাফ খাতার মতো খাতাগুলো আছে, বড় খাতাগুলো না, একটু বড় সাইজের নাও। নোট কিনেছো? নোট কিনো নেই, কারণ লকডাউনের মধ্যে নোটটা হয়তো তোমরা দেখেছো একটু, না সেই জন্যই কিনতে হয়েছে। চলো, আচ্ছা বলে দিই, প্রথমে লিখে নাও উপরে রূপনারায়ণের কুলে। লিখেছো রূপনারায়ণের কুলে, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, প্রথম প্রশ্ন 1 দিয়ে, রূপনারায়ণের কুলে কবিতায়, রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণের কুলে কবিতায় জীবন ও মৃত্যু সম্পর্কে জীবন ও মৃত্যু সম্পর্কে যে বাস্তব সত্য প্রকাশ পেয়েছে, রূপনারায়ণের কুলে কবিতায় জীবন ও মৃত্যু সম্পর্কে যে বাস্তব সত্য প্রকাশ পেয়েছে তা লেখো। বলো, এর জন্য সরাসরি 5 নম্বর পাবে, পাশে নম্বরটা লিখে রাখো 5, অথবা দিয়ে লিখতে পারো বা কোশ্চেন 2 দিয়ে লিখে নাও 2, কারণ আমাদের উত্তর হবে কটা? যতই প্রশ্ন করুক একটি উত্তর হবে, 2 দিয়ে লেখো। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, পরের কোশ্চেন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। হাইফেন দিয়ে প্রশ্ন করো, বক্তাকে
বক্তাকে ওর সঙ্গে জেগে ওঠার অর্থ, বক্তাকে তারপরে জেগে ওঠার অর্থ কবিতায় কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। জেগে ওঠার অর্থ কবিতায় কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। হলো 1+4, 1+4 5। প্রশ্ন 3 দিয়ে লেখো, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। হাইফেন দিয়ে প্রশ্ন করব, কবি কিভাবে জগৎ সম্পর্কে জানতে পেরেছিলেন, কবিতা অবলম্বনে তা লেখো। কবিতা অবলম্বনে তা লেখো। এর জন্য সরাসরি 5 হলো। তাহলে দেখো আমাদের 3 ধরনের প্রশ্ন দিলাম, বাকি যদি হয় আরো আলোচনা করে নেব। এই 3 ধরনের থাকলে হবে আপাতত। চলো উত্তর শুরু করি। সবগুলো পরে বুঝিয়ে দিচ্ছি, সবগুলো আগের মতোই, ঠিক আছে? লেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। উত্তর শুরু করলাম, তোমরা সকলেই একেবারে সহজ ভাষায় লিখে নিতে পারবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জগৎ ও জীবন সম্পর্কে জগৎ ও জীবন সম্পর্কে একটি উল্লেখযোগ্য কবিতা হলো রূপ নারায়ণের কুলে। বানানটা একদম ঠিক করবে, এটা রেড। রূপ নারায়ণের কুলে, নারায়ণ লিখবে না, নারায়ণের, রয় দীর্ঘ দেবে, রূপ নারায়ণের কুলে। দাঁড়ি সিঙ্গেল ইনভার্টেড করে দিও, কবিতার নাম তো দিলে পারে ভালো। এই কবিতায় দাঁড়ি দিয়ে দাঁড়ি দাও। এই কবিতায় হাইফেন কোটেশন লিখতে ভুলে গেছো না? মনে আছে? মনে আছে? কালো কালি ব্যবহার করো, আলাদা কালি একটাতেই চালিয়ে দিচ্ছ। নেই, কালি নেই, জানি এরকমই হয়। কোটেশনে লেখো, জীবন ও মৃত্যু সম্পর্কে জীবনের শেষ প্রান্তে পৌঁছে কবির গভীর উপলব্ধি প্রকাশ পেয়েছে। কবির গভীর উপলব্ধি প্রকাশ পেয়েছে। দাঁড়ি কোটেশন শেষ করবে। বাম দিক থেকে একটি লাইন দেবো, আর বাম দিকে চলে এসো। এই কবিতাটি
তার শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দাঁড়ি পরের পয়েন্ট ব্যবহার করব আমরা, রচনা কাল ও স্থান। পয়েন্ট করো আলাদা, রচনা কাল ও স্থান। কি পয়েন্ট করলাম? রচনা কাল ও স্থান। লেখো 1941 সালের 13ই মে সালের 13ই মে রাত্রি 3:15 রাত্রি 3:15 শান্তিনিকেতনের উদয়ন গৃহে কবিতাটি রচিত হয়েছে। হয়েছে। পরের পয়েন্ট দেব আমরা, জীবন ও নদীর তুলনা। পরের পয়েন্ট ব্যবহার করব, জীবন ও নদীর তুলনা। রবীন্দ্রনাথের বহু লেখায় বহু নদীর নাম এসেছে। কি ভাষা কঠিন হচ্ছে কি বলবে? রবীন্দ্রনাথের বহু লেখায় বহু নদীর নাম এসেছে। দাঁড়িয়ে যেমন কখনো গঙ্গা নদীর নাম, কখনো বা পদ্মা নদীর নাম এসেছে। আসলে রূপনারায়ণ হলো আসলে রূপনারায়ণ হলো বাংলাদেশের একটি বিখ্যাত নদী। দাঁড়িয়ে নদী যেমন, দাঁড়িয়ে দিয়ে লেখো, নদী যেমন উৎস থেকে এক সময় মোহনায় গিয়ে পড়ে, নদী যেমন উৎস থেকে এক সময় কি করে? মোহনায় গিয়ে পড়ে। জীবনও একইভাবে যাত্রা শুরু করে মৃত্যুতে শেষ হয়। তাই এই কবিতায় জীবনকে
নদীর সঙ্গে তুলনা করা হয়েছে? হলো পরের পয়েন্ট, কবিতায় প্রকাশিত বাস্তব সত্য। কবিতায় প্রকাশিত বাস্তব সত্য, পয়েন্ট করো। জীবনের শেষ প্রান্তে পৌঁছে কবি জগৎ ও জীবনকে গভীরভাবে বুঝতে পেরেছেন। দাঁড়িয়ে দিয়ে মৃত্যুর কয়েক মাস আগে কবিতাটি রচিত হয়েছে। দাঁড়িয়ে দিয়ে সেই সময় কবি প্রচণ্ড অসুস্থ ছিলেন। কমা দিয়ে যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তারই এই রূপ অবস্থায় তিনি জেনেছেন হাইফেন কোটেশন দাও, এ জগৎ স্বপ্ন নয়, দাড়ি কোটেশন শেষ করো। পয়েন্ট করো রক্তের অক্ষর, পয়েন্ট করো রক্তের অক্ষর। রক্তের অক্ষর বলতে রক্তের বিন্দুকে কবি বুঝিয়েছেন আসলে আপনজনের মৃত্যুতে কবি নিজেকে আরো বেশি চিনতে পেরেছেন। কেননা কবি দেখেছেন
পিতা মাতার মৃত্যু, কমা দিয়ে পত্নীর মৃত্যু, পত্নী মানে স্ত্রী, তাই না? পত্নীর মৃত্যু, পিতা মাতা পত্নী, পত্নীর মৃত্যু, কমা দিয়ে সন্তানের মৃত্যু, কমা দিয়ে বৌদির মৃত্যু, দাঁড়িয়ে দিয়ে তাই তো তিনি মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কাকে বলা হয়? মৃত্যুকে জয় করেছেন যিনি, কিন্তু শেষ প্রান্তে গিয়ে পারলেন না, ভেঙে পড়লেন। তাই তো তিনি মৃত্যুঞ্জয়। দাঁড়িয়ে দিয়ে কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে কিন্তু জীবনের শেষ প্রান্তে কি লিখলে? কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে হাইফেন কোটেশন দাও। আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনেছেন। হয়েছে? পরের পয়েন্ট আলাদা। কঠিন সত্য, কঠিন সত্য, লেখো। ইংরেজি কবি, ইংরেজি কবি, ইংরেজি কবি জন কিটস বলেছেন, ইংরেজি কবি নাম শুনেছো? জন কিটস বলেছেন, আছে তোমাদের? ইংরেজি কবি জন কিটস বলেছেন, হাইফেন কোটেশনে দাও। কি বলেছেন? ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। কথাটা লিখে রাখ কোটেশনে। ট্রুথ ইজ বিউটি, পারবে তো বানা লিখতে? হ্যাঁ, ট্রুথ ইজ, এই ইংরেজিতে লেখো, কেমন লাগে দেখে, বানান তো সহজ, বাংলায় লিখতে কেমন লাগলো না দেখে? ট্রুথ ইজ বিউটি, কমা দিয়ে নিচের লাইনে লেখো বিউটি ইজ ট্রুথ। ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, তাই না? বাম দিক থেকে লেখো ফুল স্টপ দিয়ে, শেষ করো কোটেশন। অর্থাৎ সত্যই সুন্দর, কমা দিয়ে সুন্দরী সত্য। না কোটেশন নয়, অর্থাৎ বাম দিক থেকে লিখছি, কোটেশনে দিয়েছে আগেরটা। অর্থাৎ সত্যই সুন্দর, কমা দিয়ে সুন্দরী সত্য। দাঁড়িয়ে দিয়ে কঠিন সত্যের আর একটি নাম হলো মৃত্যু। কঠিন সত্যের আরো একটি বা আর একটি নাম হলো মৃত্যু। দাঁড়িয়ে দিয়ে যাকে কবি গ্রহণ করে ভালোবাসার কথা বলেছেন, যাকে কবি গ্রহণ করে ভালোবাসার কথা বলেছেন। কেননা হাইফেন কোটেশনে দাও, সত্য কখনো মানুষকে ফাঁকি দেয় না। হয় চন্দ্রবিন্দু দেবে। সত্য কখনো মানুষকে কি করে না?
ফাঁকি দেয় না। সত্য কখনো মানুষকে ফাঁকি ফাঁকি ফাঁকি, বুঝো, ওই খাবার টাবার ফাঁকি না। হ্যাঁ, সত্য কখনো মানুষকে কি দেয় না, ফাঁকি দেয় না। দেয়, যতই বলো যে আমি না মিথ্যে কথা বলে পার হয়ে গেলাম, না, একটা সময় ধরা পড়তেই হবে। কতদিন চলা যাবে, তাই না? আবার কোন কোন জায়গায় দেখেছি তুমি সত্যি কথা বললে বিপদে পড়ে যাবে, হয় না এরকম? কোন কোন জায়গায় দেখবে তুমি সত্যিটা বললে বিপদে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না, কিন্তু জীবনটা তো ওটা নয়। কোনো একটা জায়গায় হতে পারে, কিন্তু মনে রাখবে যদি সেটাই হতো তাহলে সত্যের পাখায় ভর করে মানুষ, এই যে যারা রবীন্দ্রনাথ থেকে শুরু করে স্বামীজি, তারা কি মিথ্যাকে গ্রহণ করেছে না সত্যকে? মিথ্যাকে গ্রহণ করলে সাময়িক একটা মজা পাবে, আনন্দ পাবে, কিন্তু চিরন্তন পাবে না, তাই না? কি করেছিলে লাস্ট পয়েন্ট? হয়নি, শেষ হয়নি? আচ্ছা, পরের পয়েন্ট করো। দুঃখের সাধনা। পয়েন্ট করো, পয়েন্টগুলো কোথায় পাচ্ছি, কি বইতে আছে তো নাকি? দুঃখের সাধনা। দেখো, মৃত্যুর আগে এই জীবনে দুঃখের সাধনার মাধ্যমে, মৃত্যুর আগে এই জীবনে দুঃখের সাধনার মাধ্যমে সত্যের মূল্যকে লাভ করা যাবে, লাভ করতে হবে। করো, লাভ করতে হবে বা লাভ করা যাবে। দাঁড়িয়ে দিয়ে কবি উপলব্ধি করেছেন হাইফেন কোটেশনে দেব, সত্যের মূল্য লাভ করতে হলে মৃত্যুর মধ্য দিয়েই সকল দেনা শোধ করতে হবে। শোধ, এই শোধ বানান তালবস্য দাও, দন্তস্ব কেন দিলে? কি দন্তস্ব হয় শোধ বানালে? শোধ করতে হবে। দাঁড়িয়ে কোটেশন শেষ করো। বাম দিক থেকে একটি লাইন আর দিচ্ছি, দুঃখ দিয়েই সত্যকে উপলব্ধি করতে হবে। দুঃখ দিয়েই সত্যকে উপলব্ধি করতে হবে। দাঁড়িয়ে প্যারা চেঞ্জ করে বক্স করো। শেষ কথা কি পেলাম? একটু পাশে, একটু এদিকে নিয়ে এসে করো, সাঁটিয়ে দিলে যে একবারে। হ্যাঁ, হলো? দেখো, তাই সবশেষে বলা যায় যে এই সব দন্তস্ব কেন ব্যবহার করছো তুমি? ওটা তালবস্য করেছো? আচ্ছা, তাই সবশেষে বলা যায় যে কমাতে মৃত্যু পথযাত্রী কবি জগৎকে সত্য হিসেবে দেখেছেন, জগৎকে
সত্য হিসেবে দেখেছেন, এবং দুঃখের সাধনায় দুঃখের সাধনায় ও আঘাতে আঘাতে নিজেকে চিনতে পেরেছেন। দাঁড়িয়ে দিয়ে লাস্ট লাইন, জীবন ও মৃত্যু সম্পর্কে, জীবন ও মৃত্যু সম্পর্কে কড়ি ও কোমল কাব্যগ্রন্থে, কড়ি ক ডয় শূন্য ডয় হস্যি কড়ি, কড়ি ও কোমল, কড়ি ও কোমল কাব্যগ্রন্থে কবি নিজেই জানিয়েছেন, নিজেই বলেছিলেন, নিজেই বলেছিলেন। হাইফেন দিয়ে লাস্ট কোটেশন। দেখো, জীবন আর মৃত্যু নিয়ে একটি কথা আছে যেটা রবীন্দ্রনাথ নিজে বলেছিলেন, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি কি। চলো লাইনটা লিখে শেষ করে দাও। দেখো, মরিতে চাহি না আমি, এই পৃথিবীতে কেউ বলেছে যে আমি এই পৃথিবী ছেড়ে মরতে চাই? সবাই বাঁচতে চাই আমরা। মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, একটি লাইন। এই কটা লাইন করছো? মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, একটি লাইন। মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, একটি লাইন। নিচের লাইনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। হলো একদম শেষ, লেখাটিও শেষ। কি কড়ি ও কোমল কাব্যগ্রন্থে বলেছে, এটা আলাদা করেছে। এই হলো, একবার দেখে না প্রশ্ন অনুযায়ী বুঝিয়ে দিই। এই লেখাটি যদি রূপনারায়ণের কুলে তোমাদের থাকে তাহলে তোমাদের কেউ আটকাতে পারবে না। এই লেখাটি চাই, কি হবে লেখা যাবে? ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ লেখা যাবে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে লেখা যাবে। কবি নিজেকে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় চিনেছেন লেখা যাবে কোটেশনে। বেশ, 4খানা কোটেশন দিয়েছো না, তারপরে দেখে নেবো আমরা। একটা খাতা দাও তো, বুঝিয়ে দিই প্রশ্ন অনুযায়ী। আচ্ছা, আমি একটু প্রশ্ন অনুযায়ী বুঝিয়ে দিই। আচ্ছা, 3টে প্রশ্ন করা হলো, দেখাবো আগামীতে দেখাবো। বলি কি বলবো? প্রথম প্রশ্ন হয়েছে রূপনারায়ণের কুলে। এই শুনে নাও, প্রশ্ন অনুযায়ী কিভাবে লিখবে, লেখার ভঙ্গিটা শিখে নাও। আগেই তোমরা জানো রূপনারায়ণ কুলের কবিতায় জীবন ও মৃত্যু সম্পর্কে কবির যে বাস্তব সত্য প্রকাশ পেয়েছে তা লেখো। আচ্ছা, প্রশ্ন হলো এইটি, তাহলে কি লিখবো? প্রথম অংশটা লিখবো বিশ্বকবি রবীন্দ্রনাথ, রচনাকাল স্থানটা সময় পেলে দেবে, না হলে দেবে না, লাভ নেই। আর জীবন ও নদীর তুলনা সময় পেলে দেবে, না হলে দেবে না, না সময় পেলে দেবে, না হলে দেবে না। সময় যদি পাও, দেখো এটা লিখতে গিয়ে মনে রাখবে, মনে হচ্ছে যে খুব সহজ, 13 মিনিটে লিখে আসতে হবে। আবার যদি সময় পাও তাহলে দেবে, না হলে দেবে না, তোমাদের উপর নির্ভর করছে। বলেছে জীবন ও মৃত্যু সম্পর্কে বাস্তব সত্য। এই যে কবিতায় প্রকাশিত বাস্তব সত্য পয়েন্ট দেওয়াই আছে, ওটা তুলে দাও, বাকিটা লিখে দাও। এইভাবে কবিতায়
জীবন ও মৃত্যু সম্পর্কে কবির বাস্তব সত্য প্রকাশ পেয়েছে। পারবো না লিখতে? হয়ে গেল। কোন কোনটা পয়েন্ট ছাড়া যায় বলে দিলাম। কি জন্য? সময় লিখে আসতে হবে। স্যার আমি তো দিতে পারতাম। তোমার সময় তো নেই, কি করে দেবে? অনেকে বলবে স্যার আমি তো পারতাম, আমি সময় পেলাম না আধ ঘন্টা। স্যার ওটা বলা চলবে না। যে সম্পূর্ণ লিখে আসবে সেই জয় লাভ করবে, খেয়াল থাকে। পরে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, বক্তাকে, তাহলে পয়েন্ট করব কি? ঠিক। জেগে ওঠার অর্থ কবিতায় কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। বিশ্বকবি রবীন্দ্রনাথ এগুলো লিখবো? রচনাকাল লিখবো? জীবন নদী লিখবো? কবিতায় প্রকাশিত বাস্তব সত্য। মাস্টার পয়েন্ট, মাস্টার পয়েন্টটাকে চেঞ্জ করে বানাও। জেগে ওঠার অর্থ, পয়েন্টটাকে চেঞ্জ করলে কি করলাম? জেগে ওঠার অর্থ। বাকিটা ছাপিয়ে দিয়েছো। এইভাবে কবিতায় জেগে ওঠার অর্থ কবি সুন্দরভাবে তুলে ধরেছে। পারবো না লিখতে? দ্বিতীয় হয়ে গেল। 3, শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে, না এটা নয়, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবি কিভাবে জগৎ সম্পর্কে জানতে পেরেছিলেন কবিতা অবলম্বনে তা লেখো। আচ্ছা, প্রথম অংশটা লিখবো, বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখবো, রচনাকালী স্থান দেওয়ার দরকার নেই, জীবন নদীর দরকার নেই। এইবার কবিতায় প্রকাশিত বাস্তব সত্য পয়েন্টটিকে বানাবো আমরা। জগৎ সম্পর্কে জগৎ সম্পর্কে জানতে পেরেছিলেন কবিতা অবলম্বনে তা লেখো। তাহলে জগৎ সম্পর্কে কবির ধারণা, পয়েন্ট কি করলাম? বেশ, বাকিটা ছাপিয়ে দিয়েছো। এই জীবন আর নদীর কোটেশনটা পারলে দিয়ে দিও। হ্যাঁ, ওটা দিতে হবে, কারণ নদীর নাম, ওটা দিয়ে দিও। পারবে না দিতে? নদী যেমন এই, জীবন তেমন। পারবে না লিখতে? ওটা দিয়ে দিও। আচ্ছা, আমার হাতে 10 মিনিট সময়, না আজকে দেখাবো না, আজকে নেই তো। একটা সপ্তাহ একটু সময় দাও। আমার সত্যি বলতে কি, আমার মনও নেই ওইদিকে দেখাবো। আমার মনটা একটু ঠিকঠাক হয়ে যাক একটা জায়গায়। যেহেতু এই কবিতাটি আমাকে পড়াতে ভালো লাগলো, জীবন আর মৃত্যু, আর আমার জীবনটা এইভাবে কাটছে এখন। হ্যাঁ, তো আমি 10 মিনিটে একটি কবিতা আরো পড়াতে চাইছি। পড়াবো? 10 মিনিটে পড়াবো। কবিতাটির নাম আমি দেখি। চলো বের করো। আমি পরের দিন এখান থেকে বড় প্রশ্ন করাবো। কমপ্লিট? ঠিক আছে, চলো। আমি দেখি। এবারে আমরা আমি দেখি কবিতাটি, বইটিকে 10 মিনিট লাগবে আমার পড়াতে। কি তোমরা শুনবে? যদি শোনো, আমি তো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, আমার একটা গ্রুপ খোলা হয়েছে। হ্যাঁ, দেখে নেবে, গ্রুপটা দিয়ে দেবো, বহু ভিডিওগুলো দেওয়া হয়েছে, পড়বে। হ্যাঁ, বলে রাখি, আমি দেখি কবিতাটি আমি পড়াচ্ছি। পরের দিন আমি এসিকিউটা 10 মিনিট আলোচনা করে নেব, বড় প্রশ্ন করব, তবে দেখবে দুটো কবিতা কমপ্লিট আমাদের। আমি আলোচনা করছি, বের করো। আমি দেখি। দেখো, শুনে নাও, মনোযোগ দিয়ে শুনো। শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতাটি লিখছেন কেন? আমি দেখি কবিতাটি লিখছেন, আমরা চারিদিকে দেখতে পাচ্ছি সবুজ গাছপালাকে ধ্বংস করছি। আমরা একটা বিল্ডিং তৈরি করব, আমরা একটা ফ্ল্যাট তৈরি করব, আমরা ঘর বাড়ি তৈরি করব। এই তোমরা মনোযোগ দিয়ে না শুনলে বুঝতে পারবে না। আমি দেখি কবিতাটি কবি লিখছেন এটাই ভেবে যে আমি দেখি। আমি দেখি মানে কি? আমি বলতে কবি, দেখি বলতে কি কিছু দেখতে চাইছেন। কবি কি দেখতে চাইছেন? কবি চারিদিকে চাইছেন যে চারিদিকে দেখতে পাচ্ছি এখন মানুষ ঘর বাড়ি তৈরি করতে গিয়ে, মানুষ বিল্ডিং তৈরি করতে গিয়ে, ফ্ল্যাট তৈরি করতে গিয়ে, দোকান ঘর তৈরি করতে গিয়ে গাছপালাকে কেটে ফেলছে। আমি দেখতে চাইছি এটাই যে এই দৃশ্য নয়, আমি দেখতে চাইছি এটাই যে চারিদিকটা সবুজ গাছপালায় আবার ভরে উঠুক, তবে তো মানুষ বাঁচতে পারবে। কারণ সবুজ ছাড়া আমরা বাঁচতে পারবো? পারবো না। তোমরা জানো, বিজ্ঞানের ছাত্র, তোমাদের বোঝাতে হবে না। সবুজ গাছপালা থেকে আমরা কি পাই? আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না। অক্সিজেন যদি আমরা বন্ধ হয়ে যায়, পারবো বাঁচতে? তাহলে আমাদের জীবন ধারণের উৎস হচ্ছে অক্সিজেন, যারা আমরা গাছপালা থেকে, সবুজ প্রকৃতি থেকে পেয়ে থাকি। তাহলে আমাদের বাঁচতে গেলে সবুজ প্রকৃতিকে আমাদের এগিয়ে দিতে হবে। আচ্ছা, বলে রাখি, এবার এই কবিতাটি নেওয়া হচ্ছে, তোমরা জানো, অঙ্কুরিতর হিরণ্য জল। কাব্যগ্রন্থের নামটি লিখে রাখতে পারো, অঙ্কুরিতর হিরণ্য জল। গয়ে হস্য রয়ে দীর্ঘই, অঙ্গুরি।
অ উ গয়ে রুসুদা রয়ে দীর্ঘি অঙ্গুরি তোর তয়কার র অঙ্গুরি তোর তয়কার র তর দিলে আবার অঙ্গুরি তোর হিরণ্য হয় হস্যি র মূর্ধন্যয় জফলা এটা হচ্ছে কাব্যগ্রন্থের নাম। কবিতাটির নাম হচ্ছে আমি দেখি। আমি দেখি এটা হচ্ছে উৎস। অঙ্গুরি তোর হিরণ্য জল, ঠিক আছে, লিখেছো সবাই? আচ্ছা, তাহলে আমি দেখি মানে আমরা কি পেলাম? আমি দেখি, কে দেখছেন? কি দেখতে চাইছেন? চোখ ভরে সবুজ প্রকৃতি চারিদিকে, তাই তো? চলো শুরু করো। একজনকে পড়তে নেব, একজনকে নেব। এই পড়ো, এই শুরু করলো। এই তোমরা মনোযোগ দিয়ে যদি শোনো না, আমার 10 মিনিটও লাগবে না কবিতাটি বোঝাতে, ঠিক আছে? একজন একজন শুরু করলো। আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়। যত কথা কম বলবে কবিতাটি আমার বোঝানো তত সহজ। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। ঠিক, দেখো গাছগুলো তুলে আনো। আচ্ছা, কথাটা বক্তাকে কে বলছেন? কবি শক্তি চট্টোপাধ্যায় নিচে গাছগুলো তুলে আনো। কোথা থেকে তুলে আনতে বলছেন? হ্যাঁ, বাগান থেকে তুলে আবার বাগানে বসছেন। গাছগুলো তুলে আনো, বক্তাকে কাদের বলছেন? তুলে আনো, বাগানে বসাও। কোথা থেকে তুলে আনতে বলছেন? যে সমস্ত গাছ আমাদের বাড়ির আনাচে কানাচে, দেখবে আমাদের বাড়ির একটা জানলার ধারে একটা পেয়ারা গাছ, মানুষ হতে পারে না। ওই গাছটাকে নিয়ে এসে যদি আমি বাগানে বা ভালো জায়গায় বসিয়ে দিই, মানুষ হতে পারবে না। যে সমস্ত গাছ বাড়ির আনাচে কানাচে অযত্নে অবহেলায় পড়ে আছে, সেটাকে তুলে নিয়ে এসে তুমি কোথায় বসাও? কেন বাগানে বসা? গাছটাকে মানুষ করতে হবে। আমার দরকার শুধু কি দেখা? দেখবে একটা, তোমরা খেয়াল রাখবে, একটা ছবি তুলবে, একটা বিল্ডিং এর বা এই ঘরের ছবি তুলো আর সবুজের ওখানে গিয়ে ছবি তুলো, কোনটা ছবি ভালো লাগবে? একদম। কে চায় না সবুজ প্রকৃতিকে দেখতে, তাই না? এই দাঁড়াও, হয়নি। আমার দরকার শুধু গাছ দেখা। কবি আজকে দু চোখ পরে কি দেখতে চাইছেন? সবুজ প্রকৃতি, সবুজ গাছপালা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার। তোমরা জানো গাছের সবুজটুকু, গাছ থেকে আমরা কি পাই? শুধু তাই কেন, আমরা আমরা শরীর আরোগ্যের জন্য, আরোগ্য মানে কি? রোগ থেকে মুক্তি। অসুস্থ থেকে যদি আমরা সুস্থতা লাভ করি, তার জন্য কি দরকার? সবুজ প্রকৃতি। দেখো অনেক সময় ডাক্তার বলে বেশি বেশি করে সবুজ শাকসবজি খাবে, বলে কি না? তাহলে সবুজ শাকসবজি আমাদের দরকার, সবুজ প্রকৃতি দরকার, এবং সবুজের ভীষণ দরকার। হ্যাঁ, আমাদের বর্তমান সময়ে সবুজের এতটা দরকার যে সবুজ ছাড়া আমরা বাঁচতে পারবো না। সবুজ আমাদের দেহকে যদি সুস্থ রাখতে হয়, আরোগ্য লাভ করতে হয়, রোগ থেকে মুক্তি লাভ করতে হয়, তাহলে কি দরকার? সবুজ শাকসবজি দরকার। সবুজ প্রকৃতি থেকে আমরা বেঁচে থাকার যে অন্যতম উপকরণ অক্সিজেন, সেটা আমরা সবুজ গাছপালা থেকে পাচ্ছি। তাহলে সবুজ ছাড়া আমরা এক মুহূর্তে বাঁচতে পারে। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছে, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়। তাহলে বহুদিন কথাটি আমি দেখি কবিতায় কবার ব্যবহার করা হলো? পরীক্ষা প্রশ্ন হয় 3 বার। বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন জঙ্গলে কাটেনি, বহুদিন শহরে আছে। কবি জানিয়ে দিলেন কবি কোথাকার মানুষ? ঠিক। আর শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, হা করে।
একটা ছোট বাচ্চাকে একটা ললিপপ দেবে, দেখবে নিয়ে আসো হাতে, হা করে আছে কখন খাবে। শহরের মানুষে হা করে তাকিয়ে আছে যে গাছপালাকে কেটে ফেলো, ফ্ল্যাট তৈরি করো, বিল্ডিং তৈরি করো, করে না? শহরের মানুষের এই অসুখ বলতে অন্য অসুখ নয়, অসুখ বলতে এখানে ক্যান্সার নয়, অসুখ বলতে আর কোনো হার্টের অসুখ নয়। শহরের মানুষের একটা হা করে তাকিয়ে আছে, এটা একটা অসুখ হয়ে গেছে যে কি করতে হবে, সবুজকে কি করতে হবে, কেন কাটবে? নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। আমরা শুধু দোষ লাগিয়ে দিচ্ছি শহরের মানুষের, মনে হচ্ছে আমরা গ্রামের মানুষ কাটি না। আমরা বাড়ির পাশে একটা যদি সজিনা বা একটা কোনো গাছ থাকে, আম গাছ কেটে ফেলে তাড়াতাড়ি বাড়ি করবো, করি না আমরা? ঠিক শহরের মানুষের একটা অসুখ হয়ে গেছে সবুজ গাছপালাকে কি করা। আচ্ছা, সবুজ গাছপালাকে যদি এইভাবে কেটে ফেলা হয় তাহলে কি হবে? সবুজের অনটন ঘটে, সবুজের অভাব ঘটবে। তাহলে বুঝতে পারছো যে সবুজের যদি অভাব ঘটে, মনে রাখবে সবুজ প্রকৃতি ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না, তাই না? পরে বসে যাও, গাছ তুলে আনো, বসে যাও, বসে যাও। তাই কবি কি বলছেন? তাই কবি বলছেন গাছগুলোকে তুলে নিয়ে এসে বাগানে বসাও, যাতে তারা মানুষ হতে পারে, যাতে সবুজ প্রকৃতির বিস্তার ঘটে। পরে তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। কবি দু চোখ ভরে কি দেখতে চাইছেন? সবুজ প্রকৃতি। দেহ চাই সবুজ বাগান, এই চোখ তো সবুজ চাই, চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান, গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। ঠিক, চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। কথাটি কেমন? বারবার বলে রাখি, এই দুটো লাইন তুলে প্রায় এসে কি প্রশ্ন হয়। চোখ তো সবুজ চাই, এর অর্থ কি? দেহ চাই সবুজ বাগান, এর অর্থ কি? তোমাদের বলে রাখি। দেখবে চোখ, আমাদের চোখ বিভিন্ন রং থেকে সবুজ রংকে আরাম দেয়। দেখবে একটা লাল রং দেখলে আর একটা আর কোনো রং দেখলে, কিন্তু সবুজ রং আমাদের চোখকে কি দেয়? আরাম দেয় না? তাহলে চোখ তো সবুজ হয়, এর অর্থ হলো এটাই। দেখবে তোমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তারের যে পর্দাগুলো বা এগুলো লাগানো হয়, সেটা কোন কালারের হয়? বেডশিট গুলো সবুজ হয়। কেন? সবুজ, বিভিন্ন রং থেকে সবুজ রং আমাদের চোখকে আরাম দেয়, এটা মনে রাখবে। দেহ চাই সবুজ বাগান। আমাদের দেহকে যদি সুস্থ রাখতে হয়, দেখো বাড়ির পাশে যদি একটা গাছপালা থাকে, দেখবে আমাদের সুস্থতার হার বেশি। বাড়ির পাশে যদি ঘিঞ্জি পরিবেশ থাকে, আমরা অসুস্থ হব বেশি, তাই না? তাহলে দেহ চাই সবুজ বাগান, এর অর্থ হলো আমাদের দেহকে যদি সুস্থ রাখতে হয়, সতেজ রাখতে হয়, তাহলে সবুজের প্রচন্ড আজকে কি দরকার। তাই কবি বলছেন গাছগুলোকে তুলে নিয়ে এসে কোথায় বসা। এই কবিতার শেষ লাইন কি? আমি দেখি। কবিতার নাম কি? বুঝতে পেরেছো? এই কবিতাটিকে একবার এক ঝলক পড়ে আসবে, পরের দিন আমি সমস্ত প্রশ্ন উত্তর কমপ্লিট করবো, 5-এরও করবো, এসিকিউ করবো। অফ করে দাও তো।